মাছে ভাতে বাঙালি আবহমান কাল থেকে বয়ে আসছে এই বাক্যটি, যা বাস্তবতার সাথে যথেষ্ট মিল আছে। বাঙালি মানে ভাত, মাছ, ডাল, সবজি এবং ভাতের সাথে ওতপ্রোতভাবে যেটা জড়িত, ভাতের আগেই চলে আসে চালের কথা। এবং আমরা কাওরান বাজারে আসছি চালের বাজার দর বিষয়, এবং যেটা আমরা জানছিলাম যে হু হু করে দাম বাড়ছে চালের দাম। এবং ক্রেতা এবং বিক্রেতা কে কী ভাবছে আমরা জেনে নিব, সাথেই থাকবে। চলছে আমন ধানের ভরা মৌসুম, বিদেশ থেকেও চাল আমদানি উন্মুক্ত। ভারত থেকে এরই মধ্যে বেসরকারি পর্যায়ে বিপুল পরিমাণ চাল এসেছে, মায়ানমার থেকেও আসবে। অন্তর্বর্তী সরকার চালের দাম কমাতে আমদানি শুল্ক কমিয়েছেন অনেক। অনুকূল আবহাওয়ার কারণে উৎপাদনও ভালো হয়েছে। সব মিলিয়ে চালের কোনো সংকট নেই, কিন্তু দাম নিয়ন্ত্রণে আসেনি, উল্টো বাজারে বাড়ছে চালের দাম। এখন মেইন সমস্যা হলো আপনার কর্পোরেট কোম্পানিগুলো বাজারজাত করার পর থেকেই বাজারটা উথাল পাতাল হয়ে গেছে। আসলে এখন তো বড় মৌসুম, অগ্রহণী চাল, অগ্রহণী সিজন। এখন তো ধান প্রায় কৃষকের বাড়িতে ধান উঠছে, এখন দাম কমার কথা। এখন কেন বাড়ে এটা তো আমরাও তো বলতে পারবো না, কারণ এখন বাড়ার কথা না। আমি আমার অভিজ্ঞতা 42 বছর আমি ব্যবসা করি এই কারণ বাজারেই, কিন্তু আমি এরকম দেখি নাই। এখনই বাড়ার কারণটা আগে মেলারদের জিজ্ঞেস করলে বলতো চাতালের সমস্যা, মিল বন্ধ হয়ে আছে, শ্রমিক নাই, বা ওয়েদারের জন্য করতে পারি না। এখন তো ওয়েদারের কোনো সমস্যা নেই। সরকারি সংস্থা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের হিসাব মতে মোটা চালের দাম বেড়েছে এক সপ্তাহে কেজিতে 3 থেকে 4 টাকা, আর মাঝারি চালের দাম বেড়েছে কেজিতে 2 টাকা। এই সময়ে সরু চালের দামও বেড়েছে 2 থেকে 4 টাকা পর্যন্ত। কিন্তু কাওরান বাজারের ব্যবসায়ীরা বলছে ভিন্ন কথা। এক মাস ধরে বাড়তিছে, কেমনে বাড়তে বাড়তে এখন দেখা যায় আপনার 78 থেকে 80 টাকা হয়েছে। গত বছর এই সময় দেখা যায় ওই মিনিকেটটা ছিল আপনার 3400 টাকা, মানে 68 টাকা 70 টাকা এরকম ছিল, কিন্তু এক বছর ব্যবধান থেকে 10 টাকা পার কেজিতে বৃদ্ধি পেয়েছে। আর আপনার 28টা দাম কম আছে সিজনালি, এখন 28-এ অনেকই কম। যেমন 28-এ আপনার চলতেছে 59 টাকা, 58 টাকা এরকম। মিনিকেট সর্বোপরি মিনিকেটের দাম বেশি। দাম বাড়ার কারণ হচ্ছে যে ফসল কম হয়েছে, উৎপাদন কম, এটাই দেখাচ্ছে আর কি। আর জিরা ধানটা নাকি বৈশাখে উৎপাদন হয়, ওইটা থেকেই মিনিকেট তৈরি হয়। সাপ্লাই এখন মোটামুটি পাওয়া যায়, টাকা হলে পাওয়া যায়। কাওরান বাজারের বিভিন্ন ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা যায় যে কাটারিভোগ চাল 74 থেকে 78 টাকা কেজিতে বিক্রি হলেও তা দাম বেড়েছে 76 থেকে 80 টাকা পর্যন্ত। মিনিকেট চাল 78 থেকে 80 টাকা বেড়ে 80 থেকে 82 টাকা কেজিতে 2 টাকা পর্যন্ত। BR 75 52 থেকে 54 টাকা, এবং BR 28 চাল 65 থেকে 68, গুটি স্বর্ণা 53 থেকে 54 টাকা বেচা কেনা হচ্ছে, এবং কোথাও কোথাও এর বেশিও হচ্ছে বলে জানা যায়। গত বছরের এই সময় BR 28 চাল 58 থেকে 60 টাকা, রঞ্জিত 52 থেকে 53, মিনিকেট 66 থেকে 68 এবং কাটারিভোগ 68 থেকে 70 টাকায় বিক্রি হয়। এরই মধ্যে বিভিন্ন মানের প্রতি কেজি চালের দাম বেড়েছে 10 থেকে 15 টাকা পর্যন্ত। 66 টাকা 64 টাকা দিয়ে কিনতাম, এখন আমরা মিনিকেট কিনতে গেলে আমাদের কাছে 76 টাকা থেকে 78 টাকা পর্যন্ত মিনিকেট কিনতে হইতেছে। নাজির শাল আছে, নাজির শালগুলো কিন্তু আমরা 62 টাকা 64 টাকা ওগুলো কিনতে হইতেছে 72 টাকা। তারপর কিছু নাজির আছে 80 টাকার উপরে। মেলারা তো বলে যে চাউল নাই, আর যদি এমন হতো যে চাউল নাই তাহলে তো সাপ্লাই বন্ধ থাকতো। চাউল যেহেতু নাই, দাম বাড়ার তো কোনো কথা না। দাম বাড়লে তার ধান একবার কিনে, যদি তারা ধান বারবার কিনা লাগতো, তারা ধান কিনতে আসে বিক্রি করতে আসে, তাহলে হয়তো দাম বাড়তে পারতো। ধানের দাম তো বাড়ায় না, ধানের দাম তো যেখানে একটা রেট করে ওনারা কিনতে থাকে, বিক্রি করে। এখন ওনারাই ভালো বলতে পারে। আপনাদের দরকার মিলে যে জাজ করা যে আসলে বিষয়টা কি। পাইকারি মোকামে প্রতি কেজি চালে 2 থেকে 3 টাকা পর্যন্ত বেড়েছে, আর বস্তা প্রতি বেড়েছে 100 টাকা পর্যন্ত। বিশেষ করে সরু ও মোটা চালের দাম আগে বেড়েছে, পরে বেড়েছে মাঝারি চালের দাম। একজন চাল ব্যবসায়ী বলেন আমনের ভরা মৌসুমেও বেশি দামে চাল কিনতে হচ্ছে তাদের। পাইকারিতে দাম বেশি পড়ায় খুচরাতে দাম বাড়িয়ে বিক্রি করতে হচ্ছে। তার অভিযোগ, খুচরা বাজারে কোনো সিন্ডিকেট হয় না, সিন্ডিকেট হয় মিল ও পাইকারি পর্যায়ে। বাজারে সরকারের নিয়ন্ত্রণ না থাকা এবং বাজারের তদারকি অভিযান না থাকার অসাধু ব্যবসায়ীরা এই সুযোগ নিচ্ছে। যে সিন্ডিকেটটা বলছে, সিন্ডিকেটটা ভাঙা আসলে ভেরি ডিফিকাল্ট। আমাদের সিন্ডিকেট সব জায়গায় যারা বসে আছে প্রত্যেকটা জায়গায়, ওদেরকে আপনি সরিয়ে দেবেন, একটা নতুন লোক নিয়ে আসবেন ওখানে, ও পরিবর্তন সাথে সাথে করে ফেলতে পারবে। আমার কাছে মনে হয় না এরকম খুব কালকের মধ্যে এটা সম্ভব। এটা একটা অনেক দীর্ঘ সময় লাগবে। দীর্ঘ সময় পরবর্তীতে যদি এটা করতে পারে, কিন্তু যে দেশের
90% লোক কোথায় সরি বলবে, কোথায় তুতু ফেলবে জানে না। সেই দেশে পরিবর্তনের হাওয়া আপনি কালকে চাইলে পারবেন না। সিন্ডিকেটের কারণে দ্রব্যমূল্য অসহনীয় পর্যায়ে আছে বলে অভিহিত করেন একজন ক্রেতা। সিন্ডিকেট থাকতে পারে, কারণ কনজিউমার্স কোম্পানির কাছে তো এখন অনেক টাকা, ওরা যে কোনো সময় যে কোনো কিছু করতে পারে। আর এরা তো ধান অবশ্যই বৈশাখে যেহেতু উৎপাদন হতে বৈশাখে কিনে রাখছে, নতুন থেকে কিনে নেয়, অতএব এখানে ধানের দাম বাড়ার কোনো প্রশ্ন আসে না। হয়তো তদারকি হলে, সঠিক তদারকি হলে অবশ্যই এটা আর গোপন রহস্য কি ওটা বেরিয়ে আসবে ইনশাল্লাহ। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে না পারলে স্বাধীনতার সুফল পাবে না এদেশের মানুষ বলেও তার ক্ষোভ প্রকাশ করেন তিনি। 10 থেকে 20 টাকা পর্যন্ত বেড়েছে প্রতি কেজি চালের দাম। এই অস্বাভাবিক বৃদ্ধির কারণে যেমন নাভিশ্বাস ক্রেতাদের, তেমনি বিক্রেতারাও হিমশিম খাচ্ছে। সরবরাহ আছে পর্যাপ্ত, এখানে কেউ বলছে সিন্ডিকেটের কারণে হচ্ছে, কেউ বলছে মিল মালিক যারা আছে তাদের কারণে হচ্ছে। যে কারণেই হোক, অনেকে আবার অজানা কোনো কারণের বিষয় বলছেন। সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করছেন যাতে এই অস্বাভাবিক চালের দাম কিছুটা সহনীয় পর্যায়ে আসে, সাধারণ মানুষ যাতে অন্তত ডাল ভাত খেয়ে বাঁচতে পারে। এমনটাই প্রত্যাশা এখানকার সাধারণ ব্যবসায়ী, সাধারণ মানুষ এবং ক্রেতাদের। নিজামুদ্দিন, ভোরের পাতা, কারওয়ান বাজার, ঢাকা।